শাሎም, খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ঈশ্বরের যে বাক্য নিয়ে ধ্যান করব তা হলো যাত্রা পুস্তক তার ২১ অধ্যায় ২৮ থেকে ৩৬ পদ। প্রথমে মনে হতে পারে এই অংশটি শুধু গরুর গর্ত, তারপর গরুর তারপর শিং দিয়ে গুতোগুতি, তারপর ক্ষতিপূরণের আইন নিয়ে লেখা। কিন্তু এর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের দায়িত্বশীল জীবন, ন্যায় বিচার এবং অন্যের প্রতি যত্নশীল হওয়ার শিক্ষা দিচ্ছেন। আমরা ২৮ পদে দেখি, যদি একটি গরু হঠাৎ কোনো পুরুষ বা স্ত্রী লোককে গুতিয়ে মেরে ফেলে, তাহলে গরুটিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে, কিন্তু গরুর মালিককে শাস্তি দেওয়া হবে না, কারণ এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। এখানে আমরা শিখি, ঈশ্বর ন্যায় বিচার করেন। যখন কেউ ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করে কোনো ভুল না করে থাকে, তখন ঈশ্বর সেই বিষয়টি বিবেচনা করেন। ২৯ থেকে ৩১ পদে আমরা দেখি, যদি গরু আগে থেকেই গোতানোর অভ্যাস থেকে থাকে এবং মালিককেও সাবধান করা হয়ে থাকে, কিন্তু তিনি গরুটিকে আটকে না রেখে থাকেন, তাহলে শুধু গরুই নয়, মালিককেও দায়ী করা হবে। এখানে ঈশ্বর আমাদের শেখাচ্ছেন যে বিপদের কথা আমরা জানি তা উপেক্ষা করা পাপ। আমরা যদি জানি কোনো বিষয় অন্যের ক্ষতি করতে পারে, তাহলে সেটি প্রতিরোধ করা আমাদের দায়িত্ব। ৩২ পদে আমরা দেখি, যদি সে গরু কোনো দাস বা দাসীকে হত্যা করে, তাহলেও ক্ষতিপূরণ দিতে হবে এবং গরুটিকেও হত্যা করতে হবে। এর মাধ্যমে ঈশ্বর দেখাচ্ছেন, সমাজে যার অবস্থান যেমনই হোক না কেন, প্রত্যেক মানুষের জীবনের মূল্যই তার কাছে সমান। ঈশ্বর কারো প্রতি পক্ষপাত করেন না। ৩৩ থেকে ৩৪ পদে আমরা দেখি, যদি কেউ একটি গর্ত খুঁড়ে সেটি খোলা রেখে দেয় এবং সেখানে অন্যের গরু বা গাধা পড়ে যায়, তাহলে সেই ব্যক্তি ক্ষতিপূরণ দিতে বাধ্য। এই অংশ আমাদের শেখায়, অবহেলাও একটি পাপ হতে পারে। আমরা হয়তো কাউকে ইচ্ছা করে আঘাত করি না, কিন্তু আমাদের অসাবধানতা অন্যের ক্ষতির কারণ হতে পারে। তাই একজন বিশ্বাসী হিসেবে আমাদের সব কাজে দায়িত্বশীল হতে হবে। এরপরে আমরা ৩৫ থেকে ৩৬ পদে দেখি, যদি একটি গরু আরেকটি গরুকে মেরে ফেলে, তাহলে ন্যায্যভাবে ক্ষতির ভাগ করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যদি আগে থেকেই জানা থাকে গরুটি বিপজ্জনক, তাহলে তার মালিককে পুরো ক্ষতিপূরণ দিতে হবে। এখানে ঈশ্বর আমাদের শেখাচ্ছেন, যত বেশি দায়িত্ব তত বেশি জবাবদিহি। যা আমরা জানি তার জন্য ঈশ্বর আমাদের কাছে হিসাব চাইবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের জীবনে হয়তো গরু বা খোলা গর্তের ঘটনা নেই, কিন্তু আমাদের জীবনে এমন অনেক গর্ত আছে। আমাদের রাগ, অসততা, দায়িত্বহীনতা, অবহেলা বা ভুল সিদ্ধান্ত অন্যদের ক্ষতির কারণ হতে পারে। আজ ঈশ্বর আমাদের জিজ্ঞাসা করছেন, আমি কি আমার দায়িত্ব পালন করছি? আমি কি এমন কোনো বিষয় জানি যা অন্যের ক্ষতি করছে, অথচ আমি তা ঠিক করছি না? এই অংশ আমাদের আরও একজনের কথা মনে করিয়ে দেয়, প্রভু যীশু খ্রিস্ট। তিনি কখনো নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। তিনি মানুষের মঙ্গলের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন, একজন সত্যিকারের বিশ্বাসী শুধু নিজের কথা ভাবেন না, অন্যের কল্যাণের কথাও ভাবেন। তাই আজ আমরা সিদ্ধান্ত নেই, আমি দায়িত্বশীলভাবে জীবনযাপন করব। আমার অবহেলার কারণে যেন অন্য কোনো কেউ বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয়। আমি ন্যায়, ভালোবাসা এবং সততার সঙ্গে চলব, যেন আমার জীবন অন্যদের জন্য আশীর্বাদের কারণ হয়। আসুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এমন দায়িত্বশীল ও বিশ্বস্ত মানুষ হিসেবে গড়ে তোলেন। ঈশ্বর তার নিজ বাক্যের গুণে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমিন।